একদিন হাসান হোসেন গোসল করতেছিলেন, বেশি বেশি পানি অপচয় করতেছিলেন। তো হযরত আয়েশা সিদ্দিক বললেন, তোমার নানা পানি অপচয় খরচ করতে না করছে। তখন বলল যে তোমার নানা 3 মগ পানি দিয়ে গোসল করত। তখন হাসান হোসেন হাইসা দিয়া বললেন যে নানি, কেউ যদি অধিক চুলালাবৃত্তি হয় তাহলে সে কি 3 মগ পানি দিয়ে গোসল হবে? তখন হযরত আয়েশা সিদ্দিকী বললেন, দেখো তোমার নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক চুলের অধিকারী ছিলেন, তারপরও 3 মগ পানি দিয়ে তিনি গোসল করতেন, অপচয় পানি খরচ করতেন না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানপত্র চুল ছিলেন, মাঝখানে স্মৃতি ছিলেন। আবার কোনো কোনো বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় গর্দান পর্যন্ত চুল ছিলেন, মাঝখানে স্মৃতি ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় তার চুলে কানের লতি পর্যন্ত ছিলেন। তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিকে 3 ভাবেই রাখা হয়েছিল, 3 বৃত্তি 1 বৃত্তি। তে কেউ কারো বিরুদ্ধে কোনো কথা শুনলে মানে ন্যায় তর্ক করবেন না। ইসলাম নিয়ে ন্যায় তর্ক ভালো না। একটা হাদিসে এক প্রকার আছে, আর হাদিসে আরেক প্রকার আছে। এইভাবে যে সাহাবী যেইভাবে বর্ণনা করছে ওইভাবেই অন্য অন্য হাদিস তৈরি হয়েছে। তে আসো আমরা সবাই মিলেমিশে আল্লাহর গুণগান গাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, সত্যের পথে চলি, দিনের পথে আসি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।